আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আজকে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার। এছাড়া ২৮ বলের মোকাবেলায় সমান ৫১ রান করেন ওয়ান ডাউনে ব্যাট করতে নামা ক্লেভার। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন নিক কেলি, মাত্র ২৭ বল থেকে ৩৯ রান করেন তিনি। এছাড়া জশ ক্লার্কসন ১৪ বল থেকে ২৭ রান করে অপরাজিত থাকেন। ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, তবে দলীয় ৪১ রানে ব্যক্তিগত ১৭ রান করে বিদায় নেন সাইফ হাসান। সাইফ ফেরার পর উইকেটে এসে দারুণ খেলছিলেন লিটন কুমার দাস। ১৫ বল থেকে ২১ রান করে দলীয় ৬৬ রানে লিটন কাটা পড়েন ঈশ্বরদীর বলে সরাসরি বোল্ড হয়ে। লিটন ফেরার পর উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেনি তানজিদ হাসান তামিম। শুরু থেকে স্ট্রাগল করতে থাকা তামিম আজকে আউট হন ২৫ বল থেকে ২০ রান করে দলীয় ৭৭ রানে। তবে এরপর ম্যাচের চিত্র পাল্টে দেন তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসাইন ইমন। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের জিততে থাকা ম্যাচ ছিনিয়ে নেন। এই দুজনের ৫৭ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরতে সাহায্য করে। ব্যক্তিগত ১৪ বল থেকে ২৮ রান করে আউট হন পারভেজ হোসাইন ইমন দলীয় ১৩৪ রানে। ইমন ফিরে গেলে উইকেটে এসে মারকাটারি ব্যাটিং শুরু করেন শামীম হোসাইন পাটোয়ারি। তাওহিদ হৃদয় এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিং করছিলেন। শেষ দিকে ১৩ বল থেকে ৩১ রানের ঝড়ো ব্যাটিং করে বাংলাদেশের জয় নিশ্চিত করে শামীম হোসাইন পাটোয়ারি। তাওহিদ হৃদয় ২৭ বল থেকে ৫১ রানের ঝড়ো ব্যাটিং করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। ফলে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এদিকে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বাসিত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচ শেষে তিনি বলেন, ছেলেরা দুর্দান্ত খেলেছে। বিশেষ করে তাওহিদ হৃদয়, পারভেজ হোসাইন ইমন, শামীম হোসাইনের কথা বলতেই হবে। অসাধারণ ব্যাটিং প্রদর্শন করেছে তারা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।